আসসালামু আলাইকুম। বোটানিক হেভেন চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সাথে আজকে বারান্দা বাগানের কিছু টিপস শেয়ার করব। এর আগেও আমি বারান্দা বাগান নিয়ে অনেক ভিডিও আপলোড করেছি, আপনারা আশা করি দেখে নেবেন। আমি বারান্দা এবং ছাদ দুই জায়গায় বাগান করে থাকি, তো বারান্দা বাগান আমার বেশি প্রিয়, কারণ আমি ঘুম থেকে উঠেই দেখা যায় যে দরজা খুললে আমি আমার বারান্দার গাছপালা দেখতে পাই, বা চোখ খুললে আমি জানলা দিয়ে ফুলের বাগান, বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট সব আমার চোখের সামনে থাকে, যেটা আমাকে খুব আনন্দ দেয়। আর শহরের এই যান্ত্রিক জীবনে আপনি যদি আপনার নিজের হাতে করা ছোট্ট একটি বাগানে সময় কাটান, দেখবেন অন্যরকম একটা অনুভূতি আসে। তো আমার বারান্দা বাগানে আমি চেষ্টা করি সব ধরনের গাছ রাখতে, সেক্ষেত্রে ফুলের গাছ, ইনডোর আউটডোর সব ধরনের গাছই আছে। আর বারান্দা বাগানে আপনি ফুলের বাগান নির্দ্বিধায় করতে পারেন, যদি একটু মোটামুটি রোদ থাকে আপনার অনেক ফুলই হবে। আমি সবসময় আমার বাগানে বিভিন্ন ধরনের ফুল রাখি, কিছু কিছু ফুলের পরিমাণ হয়তো একটু কম হয়, কিন্তু প্রায় সব ধরনের ফুলে আমার বাগানে আমি পেয়ে থাকি, যেগুলো বারান্দা বাগানে হয়। আমার বাগানে 6-7 ঘন্টা রোদ আসে, তো যাদের বারান্দা বাগান আছে কিন্তু টোটালি রোদ আসে না, আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনারা অবশ্যই আপনার বাগানে গাছ রাখতে পারেন, সেক্ষেত্রে আপনারা ইনডোর প্ল্যান্ট রাখবেন। আর যদি 2-3 ঘন্টা রোদ আসে, সেক্ষেত্রেও আপনারা কিছু কিছু ফুলের গাছ আছে, সেগুলো আপনারা আপনার বাগানে রাখতে পারেন। এ সম্পর্কিত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা আশা করি দেখে নেবেন। তাছাড়া আপনার বাসায় যদি কোনো বারান্দা না থাকে, সেক্ষেত্রে আপনি জানালার ভিতরে আপনি 2-4টে ইনডোর প্ল্যান্ট, বা ঘরের ভিতর কিছু ইনডোর প্ল্যান্ট আছে, খুব সুন্দর হয়। আপনারা এগুলো খুব সুন্দরভাবেই করতে পারেন, কোনো সমস্যা নাই। আর আপনারা যদি ছোট্ট একটি বাগানকে এইভাবে ইনডোর বা আউটডোর প্ল্যান্ট দিয়ে সাজিয়ে নেন, দেখবেন একটা অন্যরকম অনুভূতি কাজ করবে, এবং বাসাটা এক টুকরো সবুজে ভরে উঠবে। অনেকেরই বাসায় বারান্দা থাকে না, এই জন্য হতাশ হওয়ার কিছু নাই। ছোট্ট একটি বাগান দিয়ে আমার বাগান জীবন শুরু করেছিলাম, এখন আমি প্রচুর পরিমাণে গাছ রাখি। কিন্তু আমার মনে হয় যেন আপনারা সবাই ইচ্ছা করলে আপনাদের বাসার সামনে বারান্দায়, জানালায়, বা যাদের বারান্দায় প্রচুর জায়গা আছে, সবাই প্রচুর পরিমাণে গাছ লাগাতে পারেন। এতে করে আপনাদের শখও পূরণ হবে, পরিবেশেরও ভারসাম্য রক্ষা হবে। তো আজকে আমি আমার বাগানের বর্তমান অবস্থা শেয়ার করছি। দেখেন, এখন সামনে বর্ষাকাল, এই সময় প্রচুর রোদ পড়ে, কিন্তু আবার মাঝে মাঝে একটু বৃষ্টিও হয়। তো গাছের কিন্তু একটা অনেক সুন্দর একটা পরিবর্তন হবে সামনে বৃষ্টির পানিতে। তো বারান্দায় যখন আপনাদের বৃষ্টি আসবে, আপনারা চেষ্টা করবেন আপনাদের গাছগুলো যেন বৃষ্টির পানিতে অবশ্যই ভিজে। আর যদি বৃষ্টির পানি না আসে গাছের ভিতর, সেক্ষেত্রে আপনারা বৃষ্টির পানিটা সংগ্রহ করে গাছের পাতায় স্প্রে করে দিবেন। বৃষ্টির পানি গাছের জন্য প্রাকৃতিকভাবে অনেক ভালো কাজ করে। বৃষ্টির পানিতে প্রচুর পরিমাণে গাছের প্রয়োজনীয় খাদ্য থাকে, যেটা গাছের জন্য আশীর্বাদের মতো। এই সময় আপনারা যদি নার্সারি থেকে চারা সংগ্রহ করে এনেও লাগান, দেখবেন সেই চারাটিও খুব ভালোভাবে হবে। কিন্তু এই সময় একটা সমস্যা হচ্ছে, প্রচুর পরিমাণে গাছে ফাঙ্গাস জমে, যেহেতু বারান্দায় অনেক সময় রোদ কম আসে, আবার অনেক বারান্দা রোদ আসে না। এই জন্য আপনাদেরকে একটা বিশেষ খেয়াল রাখতে হবে যে গাছের গোড়ার পানি, সেই পানিটা কিন্তু খুব যত্ন সহকারে দিতে হবে। ইনডোর প্ল্যান্টে আপনারা গাছের গোড়ার পানি যদি পুরো ভিজা ভিজা থাকে, কোনো অবস্থায় পানি দিবেন না। সেক্ষেত্রে আপনারা পানি চেক করে, যদি দেখেন যে টবের মাটি শুকিয়ে গেছে, তখন পানি দিবেন। ফুলের গাছ সেই ক্ষেত্রে একই, যে আপনারা পানিটা খুব নিয়ম করে দিবেন, এবং পানি দেওয়ার আগে অবশ্যই গাছের মাটি চেক করে নেবেন। আর মাঝে মাঝে গাছের গোড়ার মাটিটা খুঁড়িয়ে দিবেন, তাহলে কি হবে, মাটিতে পানি জমে থাকবে না। আর গাছের গোড়ায় যদি আগাছা জমে বা কোনো পচা পাতা থাকে, সেগুলো পরিষ্কার করে দিবেন। আমি আমার বাগানে এভাবেই করি, এবং আমার বেশিরভাগ গাছই বারান্দায় খুব ভালো হয়। কোনো ইনডোর প্ল্যান্ট, আউটডোর প্ল্যান্ট সব ধরনের গাছই মোটামুটি আছে। ফুলের সংখ্যা হয়তো একটু কম পাই, সেটা ঠিক আছে, কিন্তু গাছ সবসময় দেখা যায় সতেজ থাকে। যেমন বর্তমানে আমার বাগানে বেলি, গোলাপ, জবা প্রচুর পরিমাণে আসছে, ফুল ফুটতেছে। আবার মরিচ গাছ আছে বিভিন্ন ধরনের, বা অন্যান্য অনেক গাছ আছে, যেগুলো লেবু গাছ আছে, লেবু গাছে অল্প অল্প লেবু আছে। ইনডোর প্ল্যান্টের পরিমাণই আমার বাগানে বেশি। আর আরেকটা কথা, এই সময় আপনার নিমখৈল বাজারে পাওয়া যায়, এটা আপনারা এনে গাছের গোড়ায় মাটির সাথে মিশিয়ে দিতে পারেন, তাতে করে গাছের মাটিতে ফাঙ্গাস জমবে না। আর অবশ্যই আপনারা ছাদ বাগানে যেমন বৃষ্টির পর ফাঙ্গিসাইড স্প্রে করেন, বারান্দা বাগানেও আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করে দিবেন। সেক্ষেত্রে 1 লিটার পানিতে 1 চা চামচ ফাঙ্গিসাইড ভালোভাবে মিশিয়ে গাছের পাতায় স্প্রে করে দিবেন। সাথে আপনারা যদি নিম তেল থাকে, 1 চামচ নিম তেল মিশিয়ে দেবেন, এতে করে গাছের গোড়ায় ফাঙ্গাসও জমবে না, বা মিলিবাগ
বিভিন্ন ধরনের পোকামাকড় থেকেও আপনারা রক্ষা পাবেন। এছাড়া বারান্দা বাগানে বিভিন্ন ধরনের চেষ্টা করবেন রাসায়নিক কীটনাশক কম ব্যবহার করতে। আমি সবসময় চেষ্টা করি ঘরে বানানো জৈব নির্যাস ব্যবহার করতে, আর রাসায়নিকটা আমি খুব কমই ব্যবহার করি, কারণ যেহেতু এটা ঘরের সাথে সম্পৃক্ত, তো সেক্ষেত্রে আপনারা রাসায়নিকটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। কিন্তু যখন দেখবেন যে গাছে অতিরিক্ত পোকামাকড় বা ফাঙ্গাস মিলিবাগ আক্রমণ করেছে, সেক্ষেত্রে আপনারা কীটনাশক রাসায়নিক ব্যবহার করতে পারেন। যেমন ইমিটাফ আমি মাঝে মাঝে ব্যবহার করি, তবে পরিমাণ খুব কম। আমি নিম তেল, রসুনের নির্যাস এগুলি বেশি ব্যবহার করি। হুইল গুঁড়াও আপনারা ব্যবহার করতে পারেন, শ্যাম্পু স্প্রে করতে পারেন, সেগুলো মিলিবাগের জন্য খুব ভালো কাজ করে। তো মোটামুটি এভাবে আপনারা আপনার বাগানের যত্ন নেবেন। আরেকটা জিনিস, এই যে এখন বর্ষাকাল, পুঁইশাক গাছ, যেটা পুঁইশাকটা সবাই কম বেশি পছন্দ করেন, সবচেয়ে বড় কথা হচ্ছে বাগানে যদি সামান্য পরিমাণও শাকসবজিও, সেটাও কিন্তু অনেক আনন্দের। সেক্ষেত্রে আপনারা বাজার থেকে পুঁইশাকের ডাঁট, যেটা মানে আপনারা ফেলে দিই, সেই অংশটা লাগিয়ে দিতে পারেন, যে প্রচুর পরিমাণে পুঁইশাক হবে। তাছাড়া আপনারা বীজ থেকেও চারা তৈরি করে পুঁইশাক উৎপাদন করতে পারেন। তো এভাবে মোটামুটি আপনারা যদি যত্ন করেন, আশা করি আপনারা বারান্দা বাগানিরা সফল হবেন এবং আপনারা অনেক সুন্দর গাছপালা উপভোগ করবেন। ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। আশা করি আপনাদের আমার ভিডিওটি সামান্য হলেও উপকারে লাগবে। অনেকক্ষণ ধৈর্য নিয়ে ভিডিওটি দেখেছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।